আওয়ামী লীগ নেতাকর্মীদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, মন্তব্য তারেক রহমানের। পালিয়ে যাওয়াই দলটির চরিত্র, মন্তব্য বিএনপি নেতাদের। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদীদের দোসর, মন্তব্য নাহিদ ইসলামের। কুমিল্লায় মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক। পুলিশের তত্ত্বাবধানে দাফন ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬। পঞ্চগড়ে আলাদা দুটি সীমান্তে নারী, পুরুষ, শিশু সহ ১৫ বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। ফেরত পাঠানো হবে জানিয়েছে বিজিবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবার কথাও বলেন তিনি। আওয়ামী লীগ কখনোই দেশের মানুষের ভেতর জাতীয়তাবাদ তৈরি করতে সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শহীদ জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। আরও বলেন, পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র। মহান মুক্তিযুদ্ধের সময়ও তারা পালিয়ে গিয়েছিল। বিগত ১৬ বছর দেশের জনগণের দুঃখ দুর্দশার কথা বুঝতে পারেনি বলেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল হিসেবে এদেশের পরিচালনায় কিন্তু তারা দীর্ঘদিন ছিল এবং সর্বশেষ বিগত ১৫ বছরে তারা এদেশে যে স্বৈর শাসন কায়েম করেছিল এটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও, দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই। এবং মব ভায়োলেন্স বন্ধ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নেতারা। সভায় নজরুল ইসলাম খান বলেন, ঐক্যমত্যের কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। যারা আইন প্রয়োগের দায়িত্বে তারাই যদি আইনের ব্যত্যয় ঘটায়, তাদের শাস্তির বিধান প্রত্যেক আইনে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাড়ি ভাঙার সংস্কৃতি থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নেতারা। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। ৩টা টাপ দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান নষ্ট। সেই ভালো নির্বাচন করতে পারবেন? বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামাত ইসলামী। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাইয়ের শহীদরা যেই রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরো বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযুক্ত হয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। বগুড়ার সাতমাথায় মুক্ত মঞ্চে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনীতির খেলার পরিবর্তন করবে এনসিপি। আগামী ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই সমাবেশে জুলাই আগস্টের শহীদ আহত পরিবারের সদস্য এবং দেশের তরুণ প্রজন্মকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির নেতাকর্মীরা। জনগণের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকে। আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে। আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা থাকবো। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যাকাণ্ডে ইউপি চেয়ারম্যান সহ 38 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, নিহত রোকসানা আক্তার রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় 38 জনের নাম সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ময়না তদন্ত শেষে গত রাতে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি কড়ই বাড়িতে নেওয়া হয়। এলাকায় আতঙ্ক বিরাজ করায় কবর খোঁড়ার জন্য ছিল না কেউই। পরে পুলিশের তত্ত্বাবধানে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীকে দিয়ে কবর খুঁড়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। পঞ্চগড়ে আলাদা 2টি সীমান্তে নারী, পুরুষ, শিশু সহ 15 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন এবং নীলফামারী 56 বিজিবির আওতাধীন রতনীবাড়ি সীমান্তের খুনিয়াপাড়া ও অমরখানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে পঞ্চগড় সীমান্তে 110 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সদর থানা ওসির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, দুপুরে বিজিবি আটককৃতদের সদর থানায় হস্তান্তর করেছে। আইন অনুযায়ী তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যাংকে জমা রাখা টাকা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। এনবিআর-এর চলমান সমস্যা সমাধান নিয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। হজযাত্রী নিয়ে মদিনা থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে যান্ত্রিক ত্রুটি থাকায় 2 ঘন্টা বন্ধ ছিল চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ এয়ারলাইন্স BG-138 ফ্লাইটটি শনিবার সকাল 9:30টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরেই রানওয়ে 23 প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে ফ্লাইটটি। এতে 2 ঘন্টা বন্ধ থাকে রানওয়ে। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটির সমাধানের পর বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে অ্যাপ্রনে নেওয়া হলে সচল হয় বিমানবন্দরের রানওয়ে। বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা জিম্মি, মালিক সমিতি এবং ইজারাদারের কাছে। একদিকে আগের চেয়ে দ্বিগুণ চাঁদা তুলছে বরিশাল সিটি কর্পোরেশনের নতুন ইজারাদার, অন্যদিকে চাঁদা দিতে হচ্ছে মালিক সমিতির নামেও। তবে ইজারাদার তা অস্বীকার করছেন, আর মালিক সমিতি বলছে মামলা চালাতে অতিরিক্ত কিছু টাকা নেওয়া হচ্ছে। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। সর্বোচ্চ দরদাতা হিসেবে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ইজারা পান সুরুজ শিকদার কালু। দখল বুঝে নেওয়ার পর থেকে দোকান প্রতি সর্বোচ্চ 10 টাকার জায়গায় বরিশাল সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে নিচ্ছে 100 টাকা করে। অন্যদিকে 5ই আগস্টের পর নতুন দখলে নেয়া নতুন মালিক সমিতির নেতারা গড়ে প্রতিদিন কমপক্ষে 65টি মাছঘর থেকে মন প্রতি 30 টাকা করে চাঁদা তোলেন। গড়ে প্রতি ঘর থেকে মন প্রতি 30 টাকা করে প্রতিদিনই চাঁদা নেওয়া হচ্ছে 29,000 টাকারও বেশি। এর বাইরে 3 শতাধিক ছোট ছোট মাছ ও তরকারি ব্যবসায়ী থেকেও নেওয়া হয় 20 টাকা করে। কাজকাম করে দেবে 3 লাখ 3.5 লাখ টাকা। এবং আমরা এই যে আমাদের নিজস্ব জায়গায় যে বাজারটা, যেটা আপনাদের নিয়ে আমরা সম্মিলন করছি, এটা আমাদের মামলা চালাইতে 2-2.5 লাখ টাকা লাগবে।
এই দুইটা কাজের জন্য আমরা আমাদের সংগঠনের মুরব্বীরা বসিয়া তারা এটা 20 টাকা বাড়াইয়া এই খরচাটা আমাদের চালানোর জন্য 30 টাকা আমরা প্রতিদিন 100 করে দিই। দেখলো এই যে যারা ডাকানছে গাড়ের তাদের জন্য দিই 20 টাকা 30 টাকা, তারপর 50, এখন না 100 করে। মালিক সমিতি দেওয়া লাগে মন প্রতি 30 টাকা। অতিরিক্ত চাঁদা তোলার ঘটনা জানেন না দাবি ইজারাদারের। মালিক সমিতির অজুহাত, অতিরিক্ত টাকা নিতে হচ্ছে মামলার খরচ সহ কিছু কারণে। আমি একটা 4-5 দিন যাবত নাই বেড়াইতে আসছি, আমি জানি না বলতে পারবো, আমি সঠিক জানতেছি না ওরা কি করতেছে না করতে, জানিয়ে নিচ্ছ বোনের বিয়ে নিয়ে আমাদের দৌড় দিতে ঝামেলা পারিবারিক। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শ্রম অধিদপ্তর ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই গঠনতন্ত্র বিরোধী বা আইন বিধিমালার বিরোধী কাজ করে, তাহলে এরকম যদি কোনো অভিযোগ আমরা পাই তাহলে সেটা তদন্ত করব। তারপরে যদি তদন্তে দেখি যে এটা কোথাও ত্রুটি আছে বা সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শ্রম আদালতে মামলা দায়ের করতে পারবো। এবং এটা মালিকানা মানে এই প্রতিষ্ঠান, মানে এই কোনো ব্যক্তি না আর কি। এই এরকম যদি প্রতিষ্ঠান তার নিজস্বভাবে তার মালিকানাটা আমি যতটুকু জানতে পারলাম এখন পর্যন্ত। তারপরে যেহেতু কোর্টে মামলা চলমান, বিস্তারিত আর না বলি আর কি, কারণ কোর্টে মামলার পরে এখান থেকে যে সিদ্ধান্ত হবে কোর্টের আদেশের প্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। ইজারাদার ও মালিক সমিতির চাঁদাবাজি থেকে রক্ষা চান বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়। মানুষ যাকে ভোটে নির্বাচিত করবেন তার সাথেই কাজ করবেন সরকারি কর্মকর্তারা। দুপুরে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, যে যাই বলুক সরকার ঘোষিত যথাসময়ে জাতীয় নির্বাচন হবে, এটি নিয়ে সন্দেহের অবকাশ নেই। দুপুরে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। নাটোর প্রেস ক্লাব চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় নাটোর প্রেস ক্লাবের 4 যুগ পূর্তি উৎসব। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে তাদের কাছে সুষ্ঠু ও সঠিক সাংবাদিকতা প্রত্যাশা করেন। নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দিতে নবদিগন্ত ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম অনুষ্ঠান হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত 300-র বেশি রোগীকে চক্ষু সেবা দেওয়া হয় এবং 30 জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ঢাকায় গাক চক্ষু হাসপাতালের দায়িত্বে নেওয়া হয়েছে। গাক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমটি হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। এতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো কিছু মৌলিক বিষয়ে একমত হয়ে জুলাই সনদ প্রণয়ন করে তার ভিত্তিতে অদূর ভবিষ্যতে নির্বাচন হয়ে যে সরকার আসবে তাতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেট MAG ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় 2000 রোগীকে চিকিৎসা সেবা দেন এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী সহ অনেকে। মাদকের আড্ডাখানা ভেঙে দেয়ায় মানিকগঞ্জের গিলন গ্রামে প্রকাশ্যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শুভকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার গিলন বাজার এলাকায় এই মানববন্ধন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে দ্বৈত কাঠামোয় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম চলমান থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া সহ সৃষ্ট জটিলতা নিরসনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সালমান রহমান সাব্বির ও শিবাজি রায় মৃদুল। বগুড়ায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে উলামা মাশায়েখ পরিষদের সম্মেলন হয়েছে। সংগঠনের বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক সারোয়ার হোসেনকে অজ্ঞাতনামা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে কসবা মুক্ত মঞ্চ এলাকায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে কৃষক সারোয়ার হোসেনের মুক্তিসহ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আওয়ামী লীগ নেতা কর্মীদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, মন্তব্য তারেক রহমানের। পালিয়ে যাওয়াই দলটির চরিত্র, মন্তব্য বিএনপি নেতাদের। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদীদের দোসর, মন্তব্য নাহিদ ইসলামের। কুমিল্লায় মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক, পুলিশের তত্ত্বাবধানে দাফন, ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬। পঞ্চগড়ে আলাদা দুটি সীমান্তে নারী, পুরুষ, শিশু সহ ১৫ বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। ফেরত পাঠানো হবে জানিয়েছে বিজিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।